নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। তার মধ্যে মূল বিষয় হলো তাকবীরে তাহরিমা, অর্থাৎ তাকবীরুলের ফজিলত। যে তাকবীর, প্রথম তাকবীরের সহিত আমরা ইমামের সাথে নামাজ আদায় করি, ওই তাকবীরের মূল্য আল্লাহর কাছে কত বেশি, কত সেই তাকবীরুলের ফজিলত একটু আমি আপনাদের সামনে আলোচনা করব। এরপর ক্রমান্বয়ে নামাজ সম্পর্কে কিছু আলোকপাত করব। ইমামের সাথে প্রথম তাকবীরে শরীক হইয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম। যেমন হাদিস শরীফে আছে, আত-তাকবীরাতু উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। প্রত্যেক জিনিসে একটি সারবস্তু থাকে, আর ইমানের সারবস্তু হচ্ছে তার নামাজ। ইমানের সারবস্তু হচ্ছে নামাজ, আর নামাজের সারবস্তু হচ্ছে তাকবীর উলা। তো নামাজি ব্যক্তি যখন আল্লাহু আকবার বলে, তখন তার তাকবীর আকাশ এবং জমিন প্রত্যেক বস্তু খুশি হয়ে যায়। নামাজি ব্যক্তি যখন তাকবীর বলে, ওই তাকবীরের সাথে সাথে আকাশ এবং জমিনের মধ্যে যত মাকলুক আছে সমস্ত মাকলুক খুশি হয়। ইমামের সাথে তাকবীর উলা আদায় করা আল্লাহর রাস্তায় 1000 উট সদকা করার চাইতে উত্তম। যেই ব্যক্তি ইমামের সাথে তাকবীর তাহরিমা তথা তাকবীর উলা না ছুটে এই রূপে 40 দিন পর্যন্ত নামাজ জামাতের সহিত পড়বে, আল্লাহ তাকে 2টি জিনিস দান করবেন। একটি জিনিস হলো জাহান্নাম থেকে মুক্তি, দ্বিতীয় হলো মুনাফিকের দপ্তর থেকে তার নাম কাটে দিবে, অর্থাৎ সে মুনাফিক থাকবে না এবং জাহান্নামে যাবে না। যেই ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত তাকবীর উলার সাথে ইমামের পিছনে নামাজ আদায় করবে, দোজখের আযাব হতে মুক্তি পাবে। একদা হযরত আবু ইয়ামামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়েছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে বাহিলি, তোমাকে চিন্তিত দুঃখিত দেখাচ্ছি কেন? হযরত বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ডাকাতেরা আমার 10টি উটের উপর বোঝাই করা সকল মাল ধন সম্পদ লুট করে নিয়ে গেছেন। এটা শুনে হযরত রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু ইয়ামামা, আমি মনে করেছিলাম তুমি বুঝি জামাতে তাকবীরে তাহরিমা পাওনি, তাই এত বেশি পরিমাণ চিন্তিত হয়েছ। তখন আবু ইয়ামামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকবীরে তাহরিমা না ফেলে কি 10টি উটের বোঝাই মাল নষ্ট হওয়ার মতো ক্ষতি হয় কিনা? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তাকবীরে তাহরিমা না ফেলে তার চেয়ে বেশি ক্ষতি হয়। তুমি তো বলতেছ 10টি উটের উপরে বোঝাই করে তোমার সকল ধন সম্পদ মাল সামানা ডাকাতেরা ছিনতাই করে নিয়ে গেছে, এই জন্য তুমি চিন্তিত, কিন্তু একটি তাকবীর উলা ছুটলে তার চেয়ে ক্ষতি বেশি, তার চেয়ে ডবল ক্ষতি। আনিসুল ওয়াইজিন, নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তার মাথার উপর বৃষ্টি নেই আল্লাহ তাআলার রহমত বর্ষিত হতে থাকে। তিরমিজি শরীফ, নাসাই শরীফ। অর্থাৎ নামাজি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকে ততক্ষণ পর্যন্ত তার মাথার উপরে বৃষ্টির মতন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং আল্লাহ তার বান্দার মধ্যে যত পর্দা থাকে সমস্ত পর্দা উঠিয়ে নেওয়া হয়। অর্থাৎ বান্দা আল্লাহর গোলাম, আল্লাহ বান্দার মনিব। যখন আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক হয়
বন্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ এবং তার বন্দার মধ্যে কোনো পর্দা থাকে না, সরাসরি সাক্ষাৎ হয়ে যায়। আসসালাতু মিরাজুল মুমিনিন। এখন আসেন নামাজের প্রয়োজনীয় কাজ ও দোয়াসমূহ। নামাজের কতগুলি প্রয়োজনীয় কাজ আছে, প্রয়োজনীয় কাজ এবং দোয়া। যাই নামাজ দাঁড়িয়ে পড়ার দোয়া। আমরা যখন যাই নামাজে দাঁড়াই নামাজ পড়ার জন্য নিয়ত বাঁধার আগে কি পড়ব? যাই নামাজ দাঁড়িয়ে নিয়ত বাঁধার আগে আমরা এই দোয়া পড়ব, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যিনি আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, আমি নিজেকে সকল দিক হইতে বিচ্ছিন্ন করিয়া তাহারই দিকে মুখ ফিরিয়ে দিলাম, নিশ্চয় আমি মুশরিকের অন্তর্ভুক্ত নই। এবং তাকবীরে তাহরিমা, আমরা যখন নামাজে দাঁড়িয়ে এই দোয়া পাঠ করব, এই দোয়ার পরে আমাদের কি কাজ? এই দোয়ার পরে কাজ হলো তাকবীরে তাহরিমা, তো আল্লাহু আকবার। এবার কান পর্যন্ত মানে হাত তুলে হাত আল্লাহু আকবার হাত নাভির উপরে বাঁধবে। এবং হাত বাঁধার পরে এখন আমাদের কাজ কি? আমরা যখন তাকবীরে তাহরিমা পড়ার পরে তাকবীরের পরে প্রথম তাকবীরের পরে হাত বাঁধলাম, হাত বাঁধার পরে আমরা সানা পড়তে হবে। সানা, এই সানাটা আমরা অনেকে জানি না, অবশ্য সানা পড়বেন। সানারা শিখে নেন। সানা কি? সানা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা বর্ণনা করিতেছি এবং তোমার মহিমা ঘোষণা করিতেছি। তোমার নাম বরকতপূর্ণ, তোমার মহিমা সবার উপরে এবং তুমি ভিন্ন, অন্য কোনো ইলা নেই। লা ইলাহা ইল্লা গায়রুকা, লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া কোনো ইলা নাই, কোনো মাবুদ নাই। অর্থাৎ তোমার প্রশংসা, তোমার মহিমা আমি ঘোষণা করি। আল্লাহু আকবার। বন্দা যখন নামাজে দাঁড়ায় এইভাবে আল্লাহ পাকের গুণগান বর্ণনা করতে থাকে, আল্লাহর প্রশংসা করতে থাকে। তো যেই বন্দা নামাজের ভিতরে দাঁড়িয়ে এবং আল্লাহর প্রশংসা করবে, অবশ্য আল্লাহর মধ্যে আর বন্দার মধ্যে কোনো পর্দা থাকার কথা নয়। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ার পরে সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পড়ব। এই সূরা ফাতিহার পরে কোরআনুল কারীম থেকে যেই সূরাটা আমার সহজ, ওরকম একটা সূরা আমি পাঠ করব যেটা আমার কাছে সহজ হয়। আলাম তার নাস পর্যন্ত আছে, আবার ওহের উপরে আছে, পুরো কোরআন শরীফ আছে। যেইখানটা আমার সহজ ওইখানটা আমি তেলাওয়াত করব। এবং সূরা পড়ার পরে অর্থাৎ কেরাত, সূরা ফাতিহার সাথে যখন আমি কেরাত পড়লাম, কোনো সূরা মিলিয়ে পড়লাম, সূরা শেষ, এরপর আমি আল্লাহু আকবার করে রুকুতে যাব। কোথায় যাব? রুকুতে যাব। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ব 3 বার, 5 বার, 7 বার। তো রুকুর তাসবিহ হলো কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার পড়তে পারেন। এই তাসবিহর অর্থ হলো আমার মহান পালনকর্তা পবিত্র, আমার মহান পালনকর্তা পবিত্র। আমি এখানেও আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করলাম। এরপর আমি রুকু থেকে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে। যেমন সামি আল্লাহু লিমান হামিদা অর্থাৎ আল্লাহ প্রশংসা, আল্লাহর প্রশংসা যে কোনো আল্লাহ তা শুনেন, মানে আল্লাহর প্রশংসা যে করেন আল্লাহ তা শুনেন। আল্লাহর প্রশংসা যে করেন আল্লাহ তা শুনেন। সেই সঙ্গে ইয়াও বলতে হয় রব্বানা লাকাল হামদ, হে আমার পালনকর্তা সকল প্রশংসা তোমারই জন্য, সকল প্রশংসা
তোমার এই রুকুতে উঠলাম, রুকুতে উঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে এবার আমার কাজ হলো সোজা আল্লাহু আকবার সিজদায় চলে যাওয়া। সিজদায় যাওয়ার পরে ডাইরেক্ট এমন সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার বলতে হয়। তো এই সুবহানা রাব্বিয়াল আলার অর্থ কি? অর্থাৎ আমার পালনকর্তা যিনি সর্বোচ্চ তাহার পবিত্রতা বর্ণনা করতেছে। আমার পালনকর্তা যিনি সর্বোচ্চ তাহার পবিত্রতা বর্ণনা করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা মানে সবার ঊর্ধ্বে, আল্লাহর প্রশংসার উপরে কোনো প্রশংসা নাই। এবার আমি 2 সেজদার মাঝখানে বসবো, প্রথম সেজদা করে প্রথম সেজদার মধ্যখানে বসবো। প্রথম সেজদার মাঝখানে বসার পরে আমি সোজায় বসাটা হলো ওয়াজিব, এবং 2 সেজদার মাঝখানে সোজায় বসে কি করবো, সেখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে মাফ করো, আমার প্রতি দয়া করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে রিজিক দান করো। এই দোয়াটা খুব গুরুত্বপূর্ণ দোয়া। এই দোয়া অর্থ হলো আল্লাহর কাছে কী করা, মানে ক্ষমা চাওয়া, রিজিক চাওয়া, তারপর রহমতের আশা করা। এইভাবে আমরা অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে, এটা 2 সেজদার মাঝখানে সোজায় বসে এই দোয়া করব। এরপর দ্বিতীয় সেজদার মধ্যে আমরা যাই সুবহান রাব্বিয়াল আলা মানে অর্থাৎ 3 বার হয়তো 5 বার 7 বার পড়ব। এবার 2 সেজদা শেষ, দাঁড়িয়ে যাব। তো দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথম রাকাত যেভাবে আদায় করেছি, দ্বিতীয় রাকাত আমি এইভাবে আদায় করি। প্রথম রাকাতে যেরকম রুকু আছে, সেজদা আছে এবং কিয়াম আছে, আর এবং প্রথম এইভাবে দ্বিতীয় রাকাতের মধ্যে মানে রুকু সেজদা কিয়াম সব আছে, সূরা ফাতিহা আছে, সূরা ফাতিহা যে কোনো একটা সূরা মিলিয়ে পড়া আছে। এগুলো সব 2 রাকাত শেষ, এবং 2 রাকাত শেষের পরে আমি এবার দ্বিতীয় রাকাতে বসে যাব। দ্বিতীয় রাকাতে বসে, এটা হলো আমার মানে 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে দ্বিতীয় রাকাত হলো প্রথম বৈঠক। প্রথম বৈঠক আমি কী পড়ব, মানে তাশাহুদ পড়ব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আমরা তাশাহুদ পাঠ করব, এবং তাশাহুদ পাঠের পরে আমি উড়িয়ে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে যাওয়ার পরে বাকি 2 রাকাত পুরো সূরা ফাতিহা দিয়ে, সেখানে সূরা মিলাইব না, সূরা ফাতিহা দিয়ে এইভাবে প্রথম 2 রাকাত আমি যেভাবে আদায় করছি, কিন্তু প্রথম 2 রাকাত শেষ 2 রাকাত রুকু সেজদা ওইভাবে আদায় হবে, কিন্তু দাঁড়িয়ে সেখানে সূরা মিলা লাগবে না, শুধু আত্মাহিত পড়বে, সূরা ফাতিহা পাঠ করবে। 2 রাকাতে সূরা ফাতিহা পাঠ করে এইভাবে রুকু সেজদা করে এইভাবে আখিরি বৈঠক হলো ফরজ। আখিরি বৈঠকের মধ্যে আত্মাহিত আছে, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা আছে, যেরকম দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিমের পরে দোয়ায়ে মাসুরা পড়ব। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তাহলে আখিরি বৈঠকে আত্মাহিত পড়লাম,
দুরূদ শরীফ পড়লাম, দোয়ায়ে মাসুরা পড়লাম, দোয়ায়ে মাসুরা পরে এবার দুরূদ সালাম ফিরালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আমার 4 রাকাত ফরজ নামাজ শেষ হলো। মনে করো আমি প্রথম জোহরের 4 রাকাত ফরজ আদায় করলাম। তো এইভাবে প্রত্যেকটি ফরজ নামাজগুলো এবার আদায় করবো। 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে শুধু প্রথম বৈঠক, প্রথম আর দ্বিতীয় বৈঠক, 2টা বৈঠক। আর 2 রাকাত ওয়ালি নামাজের মধ্যে শুধু প্রথম বৈঠক, এটাই আখেরি বৈঠক। সেখানে আত্মাহিত দুরূদ দোয়ায়ে মাসুরা সবগুলো